সিলেটে বৃষ্টির বাধায় বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হচ্ছে সিলেটে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন আউটার ফিল্ডের ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মাঠ ঢাকা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে যে আগামী 2-3 দিন বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেমনটি আউটার ফিল্ডটি অনেকটাই ভালো, সেই ক্ষেত্রে মাঠ শুকিয়ে যাওয়ার আধুনিকতার ছোঁয়াটাও কিন্তু মাঠে রয়েছে। তবে ম্যাচ নিয়ে একটু শঙ্কা তো থেকেই যাচ্ছে। যদি বৃষ্টি থেমে যায় তো সেই ক্ষেত্রে ম্যাচ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি আছে সকাল থেকে, তবে আকাশটা অনেকটাই মেঘলা। এবং প্রথম ইনিংসের বল হাতে যদি ক্রিকেটের একটু আপডেট আপনাদেরকে দিতে চাই, তাহলে যেহেতু বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষ করে 1 উইকেটে 57 রান নিয়ে এবং 25 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ম্যাচের এই অবস্থায় লক্ষ্য কি প্রশ্ন জবাবে কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন গতকাল মেহেদী হাসান মিরাজ, যেমনটি জানিয়েছেন যে আপাতত লিড নেওয়ার দিকে কিন্তু তাদের নজর ছিল এবং তিনি আশাবাদী করছেন যে উইকেট অনুযায়ী 300 থেকে প্রায় 400 রানের লক্ষ্য ছুটতে পারলে সেটা প্রতিপক্ষের জন্য কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে প্রথম ইনিংসে বল হাতে উজ্জ্বল মিরাজ নিজেই ছিলেন এবং তুলে নিয়েছিলেন কিন্তু 5 উইকেট। তবে আজকে কখন প্লেয়াররা আবার মাঠে নামবেন এবং মাঠে বল গড়াবে সেটা আসলে পুরোটাই নির্ভর করছে আজকের আবহাওয়ার উপরে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্টের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে।